খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন। বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয়। জীবন ও জিহাদ সমর্থক ছিল তার কাছে। যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না। জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন, খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন। ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন। কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল, তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে, যেখানে মাত্র ৩০০০ সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল ২ লাখেরও বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে। পুরো পৃথিবী এই যুদ্ধের বর্ণনা শুনে চমকে ওঠে, বিস্ময় নিয়ে প্রশ্ন করে, এও কি সম্ভব? ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মুতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মুতাহ যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। দলের কমান্ডার ছিলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাহ প্রান্তরে বীর দর্পে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের পতাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ন্যস্ত করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাধ্যক্ষ হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চেয়ে তুমি বেশি যোগ্য। নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন। মুষ্টিমেয় সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর। খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পিছু হটতে থাকে। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একে একে ৯টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায়।